for the first time in decades. হরমুজ প্রণালী থেকে মধ্য ইরানের আকাশ, সব জায়গায় আকাশ প্রতিরক্ষা ক্ষমতা প্রমাণ করে মার্কিন সামরিক দাপটকে একেবারে ঘুরিয়ে দিয়েছে ইরান। দেশটির নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই ভয়ঙ্কর হতে পারে তা আন্দাজ করতে পারেনি পেন্টাগন। তাই তো ইরানে ইট ছুঁড়ে পাটকেলের আঘাত খেল আমেরিকা। একদিনে দুইটি যুদ্ধবিমান হারিয়ে পাগল প্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধ্বংস, আগুন আর বিশাল অর্থনৈতিক ক্ষতি সব মিলিয়ে তৈরি হলো বড় সর্বনাশ। মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার নতুন এক ধাক্কা। ইরান দাবি করেছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একদিনেই দুইটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। A-10 এবং F-15 মডেলের এই বিমানগুলো হরমুজ প্রণালী ও মধ্য ইরানের আকাশে বিধ্বস্ত হয়েছে। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার এক ভাষণে জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার ট্রাম্পের দাবি সম্পূর্ণ মিথ এবং ভিত্তিহীন। তার মতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রু বিমানকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করতে সক্ষম। জুলফাঘারি জানান, প্রথম আঘাতটি মধ্য ইরানে F-15E মডেলের বিমানের দিকে হয়েছিল। সফলভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় আঘাত কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় A-10 বিমানকে ভূপাতিত করে। তার দাবি, এই সফল অভিযান ইঙ্গিত দিচ্ছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তিগতভাবে অত্যন্ত শক্তিশালী এবং মধ্যপ্রাচ্যে আকাশের নিয়ন্ত্রণে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই বিমান ধ্বংস ইরানকে এখনো অপ্রতিরোধ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মালিক হিসেবে স্থাপন করেছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী এই অঞ্চলে কার্যক্রম পরিচালনায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই ধরনের আঘাত বড় ক্ষতি এনেছে মার্কিন সামরিক ব্যয় ও স্ট্র্যাটেজিক পরিকল্পনায়। প্রতিটি F-15E বা A-10 বিমান তৈরি ও রক্ষণাবেক্ষণে কোটি কোটি ডলারের খরচ হয়। দুই বিমান হারানোর ফলে মার্কিন বাহিনী কেবল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েনি, বরং আঞ্চলিক সামরিক আধিপত্য নিয়েও প্রশ্ন উঠেছে। দুই যুদ্ধবিমান হারানো এবং আঞ্চলিক কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক ভারসাম্য এখন আরও জটিল। রায়হান কবির শুভ্র, ৭১।